বিষয় হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব এমন একটি ক্ষমতা, সার্বভৌমত্ব এমন একটি ক্ষমতা যেই ক্ষমতার কাছে সারা পৃথিবী বন্দী। ওই ক্ষমতার কাছে কেউ, সকল মানুষ বন্দী। ওই ক্ষমতার যিনি মালিক উনি হলো আমার আল্লাহ, আমার রব। আল্লাহকে একমাত্র আপনি রব মানতে হবে। যদি আপনি মুসলিম হয়ে যান তাহলে আল্লাহকে রব মানতে হবে। এই দেশের মসজিদের খতিব যারা আছেন, ইমাম সাহেবরা আছেন যারা, এরা যদি জুম্মার দিন এই কথা বলতো, আল্লাহকে একমাত্র রব মানতে হবে, আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানতে হবে, আল্লাহকে আইনদাতা মানতে হবে, আল্লাহকে বিধানদাতা মানতে হবে, আল্লাহকে নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের মালিক মানতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর আইনের আনুগত্য করতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে, এবং জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর নবীজির অনুকরণ করতে হবে। জীবনে সকল ক্ষেত্রে দিক ও বিভাগে একমাত্র মনোনীত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে গ্রহণ করতে হবে। এই কথাটা তো মসজিদের খতিবগণ ইমামগণ যে বলতো, মুসলিরা জাহান্নাম থেকে বেঁচে যাইতো, জান্নাতে যাইতো। আজকে এই আলেমরা তাদেরকে বন্দি করে রাখছে। ওই আল্লামরা তাদের জান্নাতে পথ দেখায় না, আজে বাজে কথা কয়ে এদের কাছে কিছু টাকা পয়সা গ্রহণ করে, এদের জান্নাতের লোভ দেখায়া এদের কাছে চা পান খায়, দাওয়াত খায় টাকা নিয়া। এই উলামায়ে কেরাম, অধিকাংশ নামদারি উলামায়ে কেরাম যারা আছেন, এরা পেট পূজারি করে। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা রে, ও ইমাম সাহেবগণ, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। বাবা রে, কোরআন থেকে মানুষকে আহ্বান করেন, কোরআন থেকে মানুষকে দাওয়াত দেন। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই সেই কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। আপনাদেরকে হুঁশিয়ার করি, সাবধান করি, মরণটা একদম মুখামুখি। কখনোই আল্লাহর গজব এসে যায়, আসমানি গজব, জমিনি গজব, হাওয়াই গজব, বলতে পারবেন না। ঘুমের গরো আপনি ধ্বংস হয়ে যাবেন, অথবা চলন্ত যে চলতেছেন হঠাৎ করে গজব এসে যাবে, অথবা আপনি সেই অবস্থা আছেন গজব এসে যাবে। কিন্তু নাজ্জালা কিতাব আল কোরআনকে আপনি গ্রহণ করুন। কোরআনকে গ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, ও ইমাম সাহেবরা যারা আজকে এই মাহে রমজান মাসে তারাবি পড়বেন, সামনে তারাবি আসতেছে, আপনারা কি বলতেছেন বুঝে শুনে তালাওয়াত করবেন। না না হ্যাঁ মুহে দিয়ে হ মানে কিন্তু এভাবে তালাওয়াত করা হারাম। এভাবে তালাওয়াত করলে পাপের গুনার বাড়ি হয়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন। কোরআন তাত্তিলের সাথে কোরআন তালাওয়াত করবেন, ধীরে 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 কোরআন তালাওয়াত করবেন। এভাবে তালাওয়াত করবেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকুম